মঞ্চের কাছে এসে বলতে গেলাম, তখন দেখি আমিরুল ইসলাম আলিম, চেনেন না আলিমকে? সাবেক ছাত্র নেতা, চেনেন তো? ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আলিমকে দেখে আমার মনে হলো যে আজকে বৃষ্টি হবে, কারণ আলিমের সাথে আমি যেখানেই যাই সেখানে বৃষ্টি সহকারে একসাথে যাই। তো সুতরাং বৃষ্টি যে আমি এখানে হবে এটা আমি আলিমকে দেখেই আমি টের পেয়েছি। তো সুতরাং এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয়। আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি, আমরা যখন গুম খুন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি, আমরা যখন শিশারপুরে বরণ করে নিয়ে আবু সাইদ, আহলাদ, মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকে রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা তাদেরই উত্তরসূরি। আমরা তাদের রক্ত ধারণ করি, আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না। তো সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, উনার বক্তব্য শুনবেন আপনারা। আপনাদেরকে শুধু একটাই বলছি, একটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান, উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসেছেন আন্তর্জাতিকভাবে, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেবের হচ্ছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবে, রাজনৈতিক দল, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি। শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টুল শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, না হলে খালের ধারে, বিলের ধারে, নদীর ধারে, শীতলক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তো ডক্টর ইউনূসের আমল তো সেই আমল নয়। তাহলে এখন যেটা ন্যায়ের জন্য, যেটা শান্তির জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না? তাহলে এখন কেন, তাহলে এত কথা কেন? আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যদীপ্ত উদ্দীপনাময় একটি ছেলে, তার রক্তাক্ত দেহ সরারদিন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল, তার লাশ। তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না, সমালোচনা করবে না, তার বিচারের জন্য তার কি রাজপথে নামবে না? এটা কি অন্যায়? এইটা তো অন্যায় না। আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে। এই কথাটা কেন হবে? এটা তো ডক্টর ইউনূস সাহেবের আমল, অন্তর্বর্তীকালীন আমল। এই আমলে আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? তো সুতরাং সাম্যের জন্য ন্যায় বিচার চাওয়া এটা তো অন্যায় কিছু না। জাতীয়তাবাদী ছাত্র দল সেইটাই চেয়েছে। এখন মনে হয় কি জানেন, যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, ওনারা সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোসা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন ইয়ে চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনদিন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে? আপনারা করেননি, কিন্তু আমরা করেছি। করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে খেতে
নাজিমুদ্দিন রোড, না হলে কেরানীগঞ্জ, না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে। আপনাদের দু একজন উপদেষ্টারা জেলে গেছে আমি জানি, কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিন, ওনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না।